এপিসোডের শুরুতে আমরা মহাকাশে দেখতে পাই একটি বিশাল স্পেসশিপ ভিলগাক্সের জাহাজ একটি ছোট স্পেসশিপকে তাড়া করছে। ভিলগাক্সের বাহিনী ছোট স্পেসশিপটিকে আক্রমণ করছে কারণ তারা ওমনিট্রিক্সের খোঁজে আছে। বেন টেনিসন স্কুলে অপেক্ষা করছিল ছুটির জন্য। স্কুলের শেষ ঘণ্টা বাজতেই বেন এবং তার সহপাঠীরা আনন্দে ফেটে পড়ে কারণ গরমের ছুটি শুরু হয়েছে। বেন নিজেও খুব আনন্দিত কারণ সে তার দাদা ম্যাক্স টেনিসন এর সাথে রোড ট্রিপে যাবে। এরপর আমরা দেখি ক্যাশ এবং জেটি নামে দুই বাচ্চা স্কুলের আরেকটি ছেলেকে বিরক্ত করছে। তারা সেই ছেলেটির কাছ থেকে টাকা দাবি করছিল। বেন এই ঘটনা দেখে তাদের হিরোর মতো করে থামানোর জন্য এগিয়ে আসে। বেন যখন তাদের মারতে যায় তারা দুজন মিলে বেনকে হারিয়ে দেয় এবং বেন ও সেই ছেলেটিকে গাছের সাথে ঝুলিয়ে রাখে। কিছুক্ষণ পর সেখানে গ্র্যান্ডপা ম্যাক্স চলে আসে। বেন তার সাথে গাড়িতে ওঠার পর সে দেখতে পায় যে তার কাজিন গোয়েন ভেতরে রয়েছে। এরপর তারা গরমের ছুটির জন্য রোড ট্রিপে বের হয়। বেন একটু হতাশ ছিল কেননা সে গোয়েনকে নিয়ে যেতে চাচ্ছিল না। গোয়েন এবং বেন তারা একজন আরেকজনকে পছন্দ করত না। এরপর তারা জঙ্গলে পৌঁছে যায়। রাতের খাবার হিসাবে গ্র্যান্ডপা ম্যাক্স তাদেরকে পোকামাকড় খেতে দেয়। এটা দেখে গোয়েন এবং বেনের অবস্থা খারাপ হয়ে যায়। পরে আমরা দেখতে পারি বড় স্পেসশিপটি ছোট স্পেসশিপকে তাড়া করছে এবং এটি একটি শক্তিশালী লেজার শট দিয়ে ছোট স্পেসশিপকে ধ্বংস করে দেয়। তখন সেই স্পেসশিপ থেকে একটি ক্যাপসুল বেরিয়ে আসে। ক্যাপসুলটি মহাকাশ থেকে দ্রুতগতিতে পৃথিবীর দিকে আসতে থাকে। এইদিকে জঙ্গলের ভেতরে ক্যাম্পিং করার সময় বেন এবং গোয়েন নিজেদের মোবাইল ও ল্যাপটপে ব্যস্ত ছিল। এই সময়ে বেন কিছুটা বিরক্ত অনুভব করতে থাকে। তাই বেন বলে, আমি একটু সামনে থেকে ঘুরে আসি, তোমরা এখানেই থাকো গু। বেন যখন হেঁটে হেঁটে জঙ্গলের ভেতর দিয়ে সামনের দিকে যাচ্ছিল ঠিক তখনই সে আকাশে একটি অদ্ভুত কিছু দেখতে পায়। বেন আকাশে দেখতে পায় একটি উজ্জ্বল বল পৃথিবীর দিকে পতিত হচ্ছে। এটি দেখতে অনেকটা একটি আগুনের গোলার মতো। বেন কৌতূহলী সেই আলোকিত বলটির দিকে এগিয়ে যায়। এরপর সে খুঁজে পায় সেই রহস্যময় ক্যাপসুল, যেটার ভিতরে ছিল একটি ঘড়ি। বেন যখন ঘড়িটি ধরতে যায় ঘড়িটি নিজে নিজেই তার হাতে আটকে যায়। যখন বেন ঘড়িটি পরীক্ষা করছিল তখন হঠাৎ ঘড়ির স্ক্রিনে একটি অদ্ভুত এলিয়েন চিহ্ন ভেসে ওঠে। বেন কৌতূহলী হয়ে চিহ্নটির উপর চাপ দেয়। তখনই সে শক্তিশালী আলোর ঝলকানির সাথে সাথেই হিট ব্লাস্ট নামে একটি এলিয়েনে রূপান্তরিত হয় এবং বেন নিজেকে একটি এলিয়েন রূপে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। তার শরীরের আকার, রং এবং সবকিছু পরিবর্তিত হয়ে যায় এবং সে বুঝতে পারে না এটি কিভাবে ঘটল। বেন অজান্তেই তার হাত থেকে আগুন বের করতে শুরু করে। সে যখন হাত নাড়ায় তখন তার হাত থেকে আগুনের বল বেরিয়ে আসে। বেন এখনও এই শক্তি নিয়ন্ত্রণ করতে জানে না, তাই সে ঘটনাক্রমে জঙ্গলের গাছপালায় আগুন লাগিয়ে ফেলে। তার হাত থেকে বের হওয়া আগুন দিয়ে দুর্ঘটনাক্রমে দ্রুত ছড়িয়ে পড়ে। এইদিকে গ্র্যান্ডপা ম্যাক্স ও গোয়েন ধোঁয়া ও আলোর ঝলকানি দেখতে পেয়ে বুঝতে পারে বেন হয়তো কিছু একটা করেছে, তাই তারা ঘটনাস্থলে ছুটে আসে। গোয়েন সেখানে আগুন নিভাচ্ছিল। হঠাৎ সেখানে বেনের অদ্ভুত রূপ দেখে গোয়েন তাকে আক্রমণ করে, কিন্তু কিছুক্ষণ পর গোয়েন বেনকে চিনতে পারে। সেখানে তখন গ্র্যান্ডপা ম্যাক্স চলে আসে। বেন কিভাবে এরকম হয়েছে তা তাদেরকে বলতে থাকে। এরপরে আমরা আহত বিল গেটসকে দেখতে পাই। সে অনেক রেগেছিল। তারপর তারা বুঝতে পারে অমনিট্রিক্স পৃথিবীতে পড়ে গিয়েছে। এরপর গ্র্যান্ডপা ম্যাক্স তাদেরকে নিয়ে আলোচনা করে যে এটা কোনো মনস্টার না, তা এলিয়েন। কথা বলতে বলতে অমনিট্রিক্স টাইম আউট হয়ে যায় এবং বেন আবারও মানুষ হয়ে যায়। এতে সে অনেক খুশি হয়। বেন বলে, আমি যদি এটা বুঝতে পারি তাহলে আমি মানুষকে সাহায্য করতে পারব। বেন তখন আবারও অমনিট্রিক্স নিয়ে পরীক্ষা করতে থাকে। তখন সে একটি কুকুরের মতো এলিয়েনে রূপান্তরিত হয় যার নাম ব্রেইনস্টর্ম এবং বেন জঙ্গলের দিকে যাওয়া শুরু করে। সামনে যেতে যেতেই তখনই একটি রোবট দেখা দেয় এবং বেন সেই রোবটের সাথে মারামারি শুরু করে। বেন এই রোবটটির সাথে মোকাবিলা করার চেষ্টা করে তখনই অমনিট্রিক্স টাইম আউট হয়ে যায়। সে যখন স্বাভাবিক মানুষ ছিল তখন গোয়েন এসে তখন তাকে বাঁচিয়ে নেয়। তারা দুজন মিলে সেখান থেকে বের হয়ে আসে। গাড়িতে আসার পর একটি রেডিওতে কেউ তাদের কাছে সাহায্য চাইতে থাকে। কেউ একজন বলছিল রোবটের মতো কিছু একটা আমাদের উপর আক্রমণ করেছে। বেন তখন বুঝতে পারে এই ঘড়িটি নেয়ার জন্য রোবটগুলো সাধারণ মানুষকে আক্রমণ করছে। বেন গাড়ি থেকে বের হয়ে এলিয়েন এ পরিণত হয়। বেনকে দেখতে পেয়ে রোবটরা বেনকে স্ক্যান করতে থাকে। তারা বেনের বুকে অমনিট্রিক্স দেখতে পায়। অমনিট্রিক্স দেখতে পেয়ে সে বেনের উপর আক্রমণ করতে থাকে। দীর্ঘক্ষণ লড়াইয়ের পরেও বেন রোবটটিকে হারাতে পারছিল না। রোবটটি এক পর্যায়ে একটি শক্তিশালী লেজার শট দিয়ে বেনকে আক্রমণ করলে বেন মোকাবিলা করার জন্য নিজের হাতকে আয়নার মতো ব্যবহার করে।
সে লেজার শটকে তার হাতের আয়নার মাধ্যমে প্রতিফলিত করে এবং লেজারটি রোবটের দিকে ফিরিয়ে দেয় এবং রোবটটিকেই মেরে ফেলে। বেন তখন নিজেকে হিরো মনে করছিল। বেন সাধারণ মানুষদের দেখে তাড়াতাড়ি পালিয়ে যায়। এইদিকে গ্র্যান্ডপা ম্যাক্স ও গোয়েন বেনকে উৎসাহ দিতে থাকে। তবে তারা আশেপাশের সাধারণ মানুষদের দেখে এমন ভাব করতে থাকে যে তারা বেনকে চেনেই না। আসলে সাধারণ মানুষের বুঝতে পারছিল না এই অদ্ভুত প্রাণীটি কি। এরপরে আমরা বিল গেটসকে দেখি। বিল গেটস বলে, পৃথিবীবাসী আমাকে আমার অমনিট্রেক্স নিতে দিচ্ছে না, আমি তাদেরকে কোনোভাবেই ছাড়ব না। অন্যদিকে বেন একটি নতুন এলিয়েনে রূপান্তরিত হয় এবং সব কাজ করে ফেলে। আর সবশেষে বেন ক্যাশ এবং জেটিকে ধরে ফেলে, যারা তাকে বিরক্ত করেছে। বেন তাদেরকে গাছে ঝুলিয়ে রাখে, ঠিক যেমনটা তারা বেনকে ঝুলে রেখেছিল। আর এইভাবেই প্রথম পর্বটা শেষ হয়ে যায়।